সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে জন্মই ভালো আছো। তোমরা জানো ওয়েলকাম ব্যাক আমার ডেইলি তামসা ব্লগের 66ম অ্যাকশন নাম্বার ভিডিওতে। তো বাজানরা আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে জন্মই ভালো আছো। এক কথা দুইবার কইলাম কা, যাই হোক এটা বড় বিষয় না। আমি তোমাদের সুপরিচিত নাহিদ দাদু মানে বয়স কোন সর্বশেষ মাসের জাতি না। তো গাইস, প্রত্যেকটা মানুষের জীবনে একটা জীবন আছে, তেমনি ভাবে আজকে আমাদের জীবনে কোনো জীবন নেই। আজকে আমাদের জীবনে শুধুমাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে শুট 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 শুট। তো বাজান আপনারা জেনে অবাক হবেন, আমাদের অমরন ফায়ারের নতুন ভিডিওর কাজ শুরু হয়ে গেছে। আজকে শুটের দ্বিতীয় দিন। তো যাই হোক, আমাকে থ্যাঙ্কস জানানোর কোনো প্রয়োজন নাই, তবে থ্যাঙ্কস আমাদের সবাইকে অবশ্যই জানাবেন যখন আমাদের নতুন ভিডিওটা দেখবেন। আমাদের নতুন ভিডিওটা কিন্তু জোস হইব। হ্যাঁ রিয়াদ, ইয়েস। কিসের জন্য? এই ভিডিওটার কাহিনী অনেক সুন্দর, প্লাস অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে। সুন্দর সুন্দর মেন কথা হইলো আর সুন্দর দেওয়া যাবে। ডাক্তার বুঝেন নাই কি করে আমরা অনেকদিন পর পর আমু, কিন্তু যখন আমু তখন সব কাজ আমু। তো গাইস, আজকে ওমর দেখাবে কিভাবে আইফোন ওয়াটারপ্রুফ হয়। আমার টোটাল আমার টোটাল আমার কিন্তু সেটা দুই না, এটা দিয়ে দিন। ওয়াটারপ্রুফ কেমনে? খালি পিছে দিলো, স্টিল দিলো। আপনারটা দিতে দেই না, আমারটা বালি প্রুফ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইট বের চ্যালেঞ্জ। হ্যাঁ, হয়েছে না ভাই ইংলিশ? হ্যাঁ। তো গাইস, ফাইনালি আমাদের নতুন ভিডিও আর কি ওমর অন ফায়ারের ফানি ভিডিও স্টার্ট হয়ে গেছে। আজকে ডে নাম্বার 2 না, বাট আজকে কালকে গতকালকেও দুপুর 1টার পর থেকে শুরু হয়েছে। আজকে ভাই 3টার পর থেকে শুরু হয়েছে। তোমার লাগে আমি আজকে অন কি, আমার তো কিছু করার নাই, আমার তো কাজ করে গেছে। তোমার পরীক্ষা, কিন্তু তুমি থাকলেও দুইটা তো শুরু হইব, না থাকলে শুরু হইব। তো আজকে মোটামুটি ভালো। কটা পর্যন্ত নেবেন ভাই শুট? আধা ঘন্টা হয়েছে। তো এইখানে যে নাহিদ ভাই আছে, শুট না আজকে ক্যামেরা ধরছে। সিনা ছিল আমার, রিয়াদ ভাইয়ের, উমরের, ওইখানে আমার ফ্রেন্ড মনিরের ইন্টারভিউ নিতেছে উমরে, ওইখানে যাওয়া যাবো না। এইখানে মনির কও কিছু কও। মনের কথা বাজে, আপনারা আগে থেকে জানেন। তো আর কি, একটু পরে দেখা করতেছি। আর একটু আরো সব মনে হয় আছে, ওই শুটের সিনের পরে দেখা করবো। নাইট ভাই কিছু করে দেন। ফোন দিও না, তুমি শুটের ব্যাপারে কিছু ফোন দিও না, ব্যস্ত আছি। আমার নাম্বার ফোন দিও না। সাজ্জাদ, আজকে তোমার এক্সাম ছিল না, এক্সাম কেমন হয়েছে? দেয়নি তো। দেও নাই? আচ্ছা সাজ্জাদ, এই যে তুমি যে ছোটবেলা থেকে পড়াশোনা করতেছো, কি অ্যাচিভমেন্ট করছো তুমি পড়াশোনা কইরা? কোনো লাভ হইছে? এই বিষয়ে তুমি কি বলতে চাও এই বিষয়ে তোমার শুভাকাঙ্ক্ষীদের? বলতে চাই যে যারা এইচএসসি এক্সাম দিতে আছে, অনেকে আছে ফেল করে সুইসাইড করতে যাইবো বা মরতে যাইবো। তার উদ্দেশ্যে একটাই কথা কইতাছি, একটা সার্টিফিকেট কখনো একটা মানুষের জীবন চেঞ্জ করতে পারে না, এটা ভাব। আজকে একটা দিন দেখে কি হয়েছে, একটা মেয়ে, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপারে নৈবিত্তিকের সেট কোড দিতে পারে না, মানে সেট কোড লিখতে ভুলে গেছে গা। এমন কানছে বুঝছেন ভাই, ও 3বার সেন্সলেস হয়ে গেছে গা। তা বুঝছেন, ও সেট কোড দিতে পারে নাই, তাই ও 3বার সেন্সলেস হয়ে গেছে। যদি ও ফেল করে আর কি অবস্থা হইব? এইটাই বলতেছি যে একটা সার্টিফিকেট কখনো কারো জীবন চেঞ্জ করতে পারে না। আমি স্কুলে ব্যাক বেঞ্চার আছিলাম, আর আমার অনেক বন্ধু বান্ধব আসলে অনেক ভালোই করে, ওরা এখনো পড়তেছে, আর আমি ইউটিউবে কাম করতেছি। কি কইলো? আসলেই পড়ালেখা করে আমার কিছু লাভ হয় নাই, আর আমার যতটুকু লাভ হয়েছে সেটার মধ্যে। আচ্ছা, উদাহরণস্বরূপ এমডি করান, উদাহরণস্বরূপ মনির এই দেখা, এই বয়সে কেউ যেই টাকা ইনকাম করে, এই টাকা কেউ ইনকাম করতে পারে, সরকারি চাকরি করে এত টাকা ইনকাম করতে পারে না। মাইন্ডলি এইটাই উদাহরণ, এইটাই দেখা। পড়ালেখা করে কি করছি জানেন? বাপের 15 লাখ টাকা খাইছি, এছাড়া আর কোনো ফায়দা হয় নাই। মনে করেন আমার একটা বাস্তব ঘটনা কই, এসএসসি পরীক্ষায় মনে করেন দিন রাত 24 ঘন্টা পড়ে পয়েন্ট পেয়েছি 3.17, আর ইন্টার পরীক্ষায় মনে করেন পড়ি নাই, বই কিনি নাই, পয়েন্ট পেয়েছি হলো 4.00। বুঝেন পড়ালেখার দাম। এই মনিরের কিন্তু স্টুডেন্ট হিসেবে অনেক খারাপ ছিল, কিন্তু হ্যাঁ স্টুডেন্ট খারাপ ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানুষের পড়ালেখার সবচেয়ে বড় উদ্দেশ্য কি থাকে? টাকা পয়সা কামাইবো,
ও কিন্তু এই দিক দিয়ে সাকসেস। পড়ালেখায় যে ভালো করুক কিন্তু এই দিক দিয়ে সাকসেস। এটা হলো মেন কাহিনী যে আপনি একটা সার্টিফিকেট নিয়ে ইনকাম করতে যাবেন 40,000 50,000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন মান্থলি, হ্যাঁ। কিন্তু এটা মনে রে করতেছে এই তো। আর অনেকেই আছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে মাসে 10-15,000 টাকা ইনকাম করা পারতেছে না, ওরা জব পাইতেছে। তো এটাই কমো যে যারা সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছেন এগুলো বাদ দেন। একটা সার্টিফিকেট কখনো একটা মানুষের জীবন চেঞ্জ করতে পারে না। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ আপনার জন্য একটা উত্তম চিন্তা ভাবনা করে রাখছে, ভালো চিন্তা ভাবনা করে রাখছে। আমি অলওয়েজ আল্লাহর উপরে ভরসা রাখি যে যাওয়াই বা আল্লাহ কি করে নিব, পাস ফেল এইটা নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই। জীবনে মেন টার্গেট হইলো ফ্যামিলির খুশি রাখা, কিছু টাকা ইনকাম করা, জাস্ট একটুকি। আর বর্তমানে একটা মানুষের লগে কথা বলার লগে যতটুকু শিক্ষা দরকার ওটা সবার মাঝখানে আছে। তো দাদা বাই বাই, আল্লাহ হাফেজ। ওমর, একটা বিষয় সবাই জানতে ইচ্ছুক, পড়াশোনা করে কি লাভ হইছে? পড়ালেখা করে আমার কোনো জীবনে লাভ হয়নি। উদাহরণ স্বরূপ আবার উমর রে দেখাই, কোনো লাভ হয়নি। বাট আমি যে কাজটা করি কোনো পড়ালেখার কোনো দরকার নেই। এখন যা লাভ হয় হারা কার কি লাভ হয় এটা আমি জানি না। তবে আর একটা দিকে লাভ আছে পড়াশোনা করে, সেটা হলো কোনো জিনিস খুব ভালোভাবে বোঝা যায়। তুই কি বুঝাস? কি বুঝাইতে চাস তোমার জিনিসটা বুঝাই দিই। হ্যালো, পড়ালেখা করে কিছু না। Hit or miss, I guess they never miss. তো গাইস দেখতেই পারতেছেন একটা ভিডিও করার জন্য আমাদের কত কষ্ট করতে হয়। এই কষ্টের জন্য হইলেও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন। কষ্ট করতে তো মনে ভাইরাল লেগে সাবস্ক্রাইব করে দেন। মনির সামসি কে গেরা বিশেষ সাজ্জাদ চন্দ্রিকা। হেই সামসি কে করোগে? হ্যাঁ সামসি কে খুশি আর মুখে সামসিকা কে অনেক কিছু মানা না, চন্দ্রিকা সবাই খুব। আচ্ছা চন্দ্রিকা রায় রিয়াদ ও চন্দ্রিকা রায়। আচ্ছা, নাই তাই আপনার ক্যামেরাটা না জুম করে আসো, তুমি কি দেন পানি বেরোয় না। এটা সবাই জানে যে আমি জীবন খাইতাছি। যে সব কিছু কয়ে পারবো না, কয় মনির কাঁদতাছে। যা আর এই কথাই শেষ মনে করে আর কয় পারবো না। আমি কার মতো বেডি মানুষ যে কথা কয়ে ঝগড়া না কমছেন। আমি একটা কথা কই ওই